সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় নম্বরের খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের শাসনকর্তা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কেমন ভয় করতেন আর আমরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করি। এত বড় খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ফারুক আজম একা একা নিজের সমস্ত কাজ করতেন, কাউকে কাজের জন্য আদেশ করতেন না। তার গোলামের অভাব ছিল না, চাকর নৌকারের অভাব ছিল না। তারপর ফারুক আজম কাউকে আদেশ করতেন না, একা একা নিজের কাজগুলো করতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজগুলো করতে করতে হযরত ফারুক আজম কূপ থেকে কলস ভর্তি পানি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধের মধ্যে নিয়ে এবার রাস্তা চলতেছেন। রাস্তা চলতে চলতে এক আগন্তুক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ফারুক আজমকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের আয় বিচারপতি, আয় আমিরুল মুমিনিন, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। ওগো ফারুক আজম, আমার বিচার আমাকে একটু ফয়সালা করে দিন। হযরত ফারুক আজম জায়গায় দাঁড়িয়ে গেছেন, এক পার সামনে আগায় না। ফারুক আজম নিজের জায়গায় দাঁড়িয়ে গেছেন। ওই আগত লোক বলতেছে, ওগো ফারুক আজম, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি, আমার কথা একটু শোনেন। ফারুক আজম ওই লোক মনে করতেছেন হযরত ফারুক আজমের মনে হয় হাতে সময় নাই, নিজের কাঁধ থেকে কলসটা নামায়া ঠান্ডা মাথায় দুইটা কথা বলবে, এই সময়টুকু হয়তো হযরত আমিরুল মুমিনের হাতে নাই। এই কারণে ডাক দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এত কথাই বলবেন, তাহলে কলস কাঁধে কান, কলসটা একটু নামান, ঠান্ডা মাথায় দুইটা কথা বইল। ফারুক আজম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা, তুমি তো আমারে কলসটা নামাইতে কও, কিন্তু আল্লাহর ভয় আমারে কলসটা নামাইতে দেয় না। কারণ তুমি নজর করে তাকায় দেখো, আমরা এখন দাঁড়ায় আছি যেই জমিনের উপর, এই জমিনটা হলো বালি মাটি, আর আমার কলসের তলার নিচে ভিজা আছে, পানি লাগায় আছে। এমন কলসটা যদি আমি অপর ভাইয়ের জমিনের উপর রাখি, অপর ভাইয়ের জমিনের কিছু বালি আমার কলসের তলার মধ্যে লেগে যাবে। আর এই বাহানা দিয়ে যদি আমি আমিরুল মুমিনিন আমার বাড়িতে এই এক মুঠ বাড়ি যদি আমার বাড়িতে নিয়ে যায়, আর কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা পাহাড় সূরত ধারণ করবেন, যেই দিন আল্লাহ তাআলা সকল মানুষের হিসাব নেবেন, এই মিয়া তুমি কোন কাজে তোমার হায়াতকে ব্যয় করেছো, এই মিয়া তুমি এই অপরাধ কেন করছো, সেই দিন যদি আল্লাহ তাআলা পাহাড় সূরত ধারণ করে যদি আমি ওমরকে বলে, ওমর রে, ভিজা কলসের বাহানা দিয়ে এক ভাইয়ের জমিনের মাটি না বলে, অনুমতি না নিয়ে তুমি তোমার বাড়িতে নিয়ে গেছিলা, এর হিসাবটা আজকে দাও, তাহলে আমি ওমর ওই দিন আল্লাহর দরবারে বিচার দেওয়ার ক্ষমতা রাখি না। এই জন্য আমি ওমর কলস কাঁধে নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু কলসটা জমিনের উপর রাখতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের যাদের মধ্যে ঈমান নামক দৌলতটা আছে,
তোমরা যারা ঈমান এনেছো তোমরা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী আছে, যারা সত্যবাদী নেককার, তাদের তোমরা বন্ধু হয়ে যাও। কার বন্ধু হবো বলে? সত্যবাদী যারা নেককার তাদের বন্ধু হয়ে যাও, তাদের মজলিসে যাও। এটা কার নির্দেশ? কথা বলেন, কার নির্দেশ? হয় নাই। জোরে বলেন, কার নির্দেশ? আরো জোরে বলেন, আল্লাহর নির্দেশ। নেককার যারা, তাদের মজলিসে যাওয়া, তাদের সঙ্গে বন্ধু বানা। যুব সমাজ তোমাদেরকে বলতে চায়, যার সঙ্গে বন্ধুত্ব বানা, যাকে তাকে বন্ধু বানায় জীবনটাকে নষ্ট করবা না। কারণ নেককার বন্ধু তোমাকে জান্নাতের পথ দেখাবে, আর বদকার বন্ধু তোমাকে জাহান্নামের রাস্তা দেখাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন যে তোমরা নেককার যারা, তাদের মজলিসে যাও, তাদেরকে মহব্বত করো। এই যে মজলিসটা, এই যে একটি আয়োজন, এটা নেককারদের একটা মজলিস, উলামায়ে কেরামের মজলিস। এমন মজলিসে বেশি বেশি বসার দরকার। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরেকটি প্রিয় জিনিস হলো যে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা, জিকির করা। এ কারণে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো, আমানু যকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করো, দিন রাত আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে ডাকো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, ওগো সরকার দু আলম নবী, কিভাবে আমরা বেশি বেশি আল্লাহ তাআলাকে ডাকবো? কিভাবে আল্লাহকে স্মরণ করলে বেশি বেশি ডাকা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে তোমরা কিছু মানুষ দেখবা যাদেরকে মানুষ পাগল বলে, যাদেরকে মানুষ পাগল বলে, তেমনি ভাবে তোমরা আল্লাহ তাআলাকে এত পরিমাণ ডাকবা, এত পরিমাণ স্মরণ করবা, যেন মানুষ তোমাকে বলে লোকটা আল্লাহ পাগল হয়ে গেছে, লোকটা আল্লাহ পাগল হয়ে গেছে, মানুষ যেন বলে। এই জন্য আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? এত আস্তে আওয়াজে বললে মানুষ তো আর আসবে না, বলবে যে হয়তো হুজুর একা একা আওয়াজ করছে। তো এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলাকে স্মরণ করব, বেশি বেশি স্মরণ করব, বেশি বেশি জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বারবার পাঠ করব। এগুলো পাঠ করতে কি 1 ঘন্টা সময় লাগে? কথা বলেন না। 1 ঘন্টা লাগে? 10 মিনিট? 5 মিনিট? 1 মিনিটের ভিতর কয়েকবার বলা যাবে, যাবে না? আমরা কত দিনে কয়বার আল্লাহকে স্মরণ করি? কয়বার করি? করি না। এই জন্য আসলে করি না, তার আরেকটি কারণ হলো আমরা তো এর ফজিলতগুলোই জানি না। জানেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, ও আমার সাহাবারা, আল্লাহ তাআলার কাছে চারটি কালিমা প্রিয়, এই জন্য এই কালিমাগুলো তোমরা বেশি বেশি পড়বা। এক নম্বর সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, তোমরা এই কালিমাগুলো বারবার পড়বে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, এই কালিমাগুলো পাঠ করার ফজিলত কি, লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ যদি একবার তার জবান দিয়ে ঈমানের সাথে ইয়াকিনের সাথে যদি একবার সুবহানাল্লাহ বলে, বিশ্ব নবী সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 20টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। খুশি হন নাই? খুশি হন নাই? এত ছোট ফজিলত, মাত্র 20টা নেকি, তাই না? তবে আরেকটা সুসংবাদ দিব, কিন্তু এই সুসংবাদের পাওয়ারটা হবে একটু বেশি। তাহলে আপনাদের সুবহানাল্লাহর পাওয়ারটা আসতে হবে না বেশি হবে? জোরে হবে না আসতে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, শুধু আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের আমলনামায় 20টি নেকি দান করবেন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদের উপর খুশি হয়ে আল্লাহ তাআলা তোমাদের আমলনামা থেকে 20টি গুনাহ, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের গুনাহ থেকে 20টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরও এত আসতে, তারপরও এত আসতে। তাহলে এই আলফাজগুলো, কালিমাগুলো পড়ার দরকার আছে না নাই? পড়বেন তো? এই যে কালিমাগুলো পড়লে সওয়াব হয়, এটা কি বিশ্বাস হয়? সবাই বলতেছেন এই কালিমাগুলো পড়লে সওয়াব হবে, এটা কি বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তাহলে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না? যুবক ভাইরা, আপনাদের কি মনে হয় খাওয়া দাওয়া করে আসেন নাই নাকি বলতেছেন? ও আসছেন, তাহলে একটু তো খাওয়া দাওয়ার পাওয়ারটা তো আছে, এটা তো একটু দেখাতে হবে। এইবার অন্তর দিয়ে মন থেকে কালিমাগুলো উচ্চারণ করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারা খুশি না বেজার? আল্লাহকে স্মরণ করেছি, অন্তর নরম হয়েছে কিনা? কথা বলেন, হয়েছে কিনা? যদি কেউ আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা তার অন্তরকে নরম বানায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম আল্লাহ তাআলার কিছু পছন্দনীয় কাজ, এগুলো নিয়ে আলোচনা করতেছি। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই কিছু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কিন্তু মৃত্যুবরণ করবে না। পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে না। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা বলেছেন আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, পরিপূর্ণ ভয় করো। পরিপূর্ণ ভয় কিভাবে হবে? আমাদের মধ্যে তো এখন আল্লাহর ভয় নাই। যদি আমাদের মধ্যে আল্লাহর ভয় থাকতো, আমার দ্বারা অন্যের সম্পদ লুট করা সম্ভব হতো। আসতে বললেন, আমার দ্বারা চুরি করা হতো, ছিনতাই হতো, রাহজানি হতো, অন্যের সম্পদ নিজের নামে লিখে নেওয়া আমার দ্বারা সম্ভব হতো। এত কিছু হওয়ার মূল কারণ হলো আল্লাহর ভয় নেই অন্তরে। কথা বলেন ঠিক কি? আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, যার কারণে তো আমরা বহু অপরাধ করে ফেলি, অনেক গুনাহের কাজ করে ফেলি, অনেক নাফরমানি করে ফেলি, কিন্তু আমাদের অন্তর কাঁপে না। তার মূল কারণ হলো আল্লাহর ভয়। মুসলমান ভাইরা রে আমার, আগের জামানার মানুষ কেমন আল্লাহ তাআলাকে ভয় করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তিনারা কেমন আল্লাহকে ভয় করতেন। আগের জামানার আমাদের আকাবের হযরত উলামায়ে কেরাম কেমন আল্লাহকে ভয় করতেন। সাহাবায়ে কেরামের মধ্যে দ্বিতীয় নম্বরের খলিফা, খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের শাসনকর্তা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ভয় করতেন। আর আমরা আল্লাহ তাআলাকে কেমন ভয় করি। এত বড় খলিফাতুল মুসলিমিন, অর্ধজানের খলিফাতুল মুসলিমিন হওয়ার পর ফারুক আজম একা একা নিজের সমস্ত কাজ করতেন, কাউকে কাজের জন্য আদেশ করতেন না। তার গোলামের অভাব ছিল না, চাকর নৌকারের অভাব ছিল না। তারপর ফারুক আজম কাউকে আদেশ করতেন না, একা একা নিজের কাজগুলো করতেন। একদিনের ঘটনা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাজগুলো করতে করতে হযরত ফারুক আজম কূপ থেকে কলস ভর্তি পানি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কাঁধের মধ্যে নিয়ে এবার রাস্তা চলতেছেন। রাস্তা চলতে চলতে এক আগন্তুক ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ। ফারুক আজমকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের আয় বিচারপতি, আয় আমিরুল মুমিনিন, আমি একটা বিচার, একটা সমস্যা নিয়ে আপনার কাছে আসছি। ওগো ফারুক আজম, আমার বিচার আমাকে একটু ফয়সালা করে দিন। হযরত ফারুক আজম জায়গায় দাঁড়িয়ে গেছেন, এক পার সামনে আগায় না। ফারুক আজম নিজের জায়গায় দাঁড়িয়ে গেছেন। ওই আগত লোক বলতেছে, ওগো ফারুক আজম, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি, আমার কথা একটু শোনেন। ফারুক আজম ওই লোক মনে করতেছেন হযরত ফারুক আজমের মনে হয় হাতে সময় নাই, নিজের কাঁধ থেকে কলসটা নামায়া ঠান্ডা মাথায় দুইটা কথা বলবে, এই সময়টুকু হয়তো হযরত আমিরুল মুমিনের হাতে নাই। এই কারণে ডাক দিয়ে বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, এত কথাই বলবেন, তাহলে কলস কাঁধে কান, কলসটা একটু নামান, ঠান্ডা মাথায় দুইটা কথা বইল। ফারুক আজম ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা,
তুমি তো আমারে কলসটা নামাইতে কও, কিন্তু আল্লাহর ভয় আমারে কলসটা নামাইতে দেয় না। কারণ তুমি নজর করে তাকায় দেখো, আমরা এখন দাঁড়ায় আছি যেই জমিনের উপর, এই জমিনটা হলো বালিমাটি, আর আমার কলসের তলার নিচে ভিজা আছে, পানি লাগায় আছে। এমন কলসটা যদি আমি অপর ভাইয়ের জমিনের উপর রাখি, অপর ভাইয়ের জমিনের কিছু বালি আমার কলসের তলার মধ্যে লেগে যাবে। আর এই বাহানা দিয়ে যদি আমি আমিরুল মুমিনিন আমার বাড়িতে এই 1 ফুট বাড়ি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আর কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা পাহাড় সূরত ধারণ করবেন, যেই দিন আল্লাহ তাআলা সকল মানুষের হিসাব নেবেন, এই মিয়া তুমি কোন কাজে তোমার হায়াতকে ব্যয় করেছো, এই মিয়া তুমি এই অপরাধ কেন করছো, সেই দিন যদি আল্লাহ তাআলা পাহাড় সূরত ধারণ করে যদি আমি উমরকে বলে, উমর রে, ভিজা কলসের বাহানা দিয়ে 1 ভাইয়ের জমিনের মাটি না বলে, অনুমতি না নিয়ে তুমি তোমার বাড়িতে নিয়ে গেছিলা, এর হিসাবটা আজকে দাও, তাহলে আমি উমর ওই দিন আল্লাহর দরবারে বিচার দেওয়ার ক্ষমতা রাখি না। এই জন্য আমি উমর কলস কাঁধে নিয়ে দাঁড়ায় আছি, কিন্তু কলসটা জমিনের উপর রাখতে পারি না। আল্লাহু আকবার! কেমন তাকওয়া, কেমন আল্লাহর ভয়! 1 মুঠ বালির হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই জন্য কলসটা কাঁধে নামাইতে পারে না। আর আমরা কেমন মুসলমান, আমাদের মধ্যে আল্লাহর ভয় কেমন! আমরা অন্যের সম্পদ লেখে নিতে আমরা কোনো ভয় করি? আপনারা মনে হয় ভয় করেন নাকি? ভয় করি? এমনও হয় অনেক সন্তানকে দেখা যায় একটু বুদ্ধিজীবী হওয়ার কারণে নিজের আপন বোন, আপন অবুঝ ভাইয়ের সম্পদ বাবার কানে কান মন্ত্র দিয়ে লেখে নিতে আমরা দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক কিনা? এত আস্তে বললেন যে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে 1 ফুট সম্পদ যার অন্যায়ভাবে আপনি নিজের নামে লেখে নিয়েছেন, এই জমিনের হিসাব আল্লাহর দরবারে আপনাকে দিতে হবে। অন্যের টাকা আত্মসাৎ করেছেন, এই টাকার হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। দুনিয়াতে হয়তো আপনার বিচার হয়নি, আপনি ছাড়া পেয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন পরকালে ছাড় দিবেন, ছাড় দিবেন। এই জন্য সাবধান। তো মনে আছে ফারুক আজম কিন্তু ওই ব্যক্তির সামনে দাঁড়িয়ে আছে, কলস কাঁধে নেই, দাঁড়িয়ে আছেন না? ঠিক আছে, দাঁড়ায় আছেন। মনে রাখবেন ফারুক আজম ফয়সালা কিন্তু এখনো দেন নাই, ওখানে দাঁড়ায় আছেন কলস কাঁধে নিয়ে। আমি আলোচনার শেষে বাকি কথাটুকু বলে দেব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বললেন, ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু তোমরা মৃত্যুবরণ করবা না। পরিপূর্ণ মুসলমান হইতে বলেছে। এখন একটা বিষয় হলো, মুসলমান কাকে বলা হয়? আরেকটা হলো, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন পরিপূর্ণ মুসলমান না হইয়া। তাহলে কার মৃত্যু কখন, কোথায়, কিভাবে হবে, এটা কি আমাদের জানা আছে? জানা না। তো আল্লাহ তাআলা সর্বপ্রথম এখানে প্রথম কথা হলো, আল্লাহ তাআলা মুসলমান হইতে বলেছেন। তাহলে মুসলমান কাকে বলা হয়? শুধু কালিমা পড়ার নাম কি মুসলমান? কথা বলেন, শুধু কি কালিমা পড়লাম আর মুসলমানিত্ব অর্জন করে ফেললাম তাই?
কালিমা তো এটা ইমানের মধ্যে দাখিল হওয়ার জন্য একটা ফরম। কালিমা পড়েছি, ইমানের মধ্যে আমি প্রবেশ করলাম, ফরম পূরণ করেছি। আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ আছে। শুধু ছিলেন নাম মুসলমানিত্ব নয়, খতনা করার মাধ্যমে মুসলমানিত্ব অর্জন হয়েছে তা নয়। আমরা তো মুসলমান হয়েছি বাপ দাদার সম্পদের মতো। বাপ দাদার সম্পদ যেমন আমরা ওয়ারিশ হিসেবে পেয়েছি, তেমনি ভাবে আমরা মুসলমানও হয়েছি। বাপ দাদা মুসলমান, এই সূত্রে আমরাও মুসলমান। আমাদের জন্য মুসলমানি অর্জন করার জন্য রক্তপাতের প্রয়োজন হয় নাই, রক্ত দেওয়ার প্রয়োজন হয় নাই, মারামারি হানাহানি করার প্রয়োজন হয় নাই, জিহাদে অংশগ্রহণ করারও প্রয়োজন হয় নাই। আমরা ফিরি ফিরি পেয়েছি মুসলমানি, বাপ দাদার সূত্রে আমরা মুসলমানি পেয়েছি। কিন্তু আমরাও মুসলমান, আগের জামানারও যিনারা ছিলেন তিনারাও মুসলমান। তিনারা কেমন মুসলমান ছিলেন আর আমরা কেমন মুসলমান? মাইকেল রিচার্ড খ্রিস্টান হয়ে দ্য 100 একটি বই লিখেছেন। এই বইয়ের মধ্যে 100 মনীষীদের জীবনী লিখেছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে 100 মনীষীদের জীবনী লিখেছেন, আর এই জীবনীর মধ্যে সর্বপ্রথম যেই নামটা দিয়েছিলেন সেই ব্যক্তির নাম হলো আপনার আমার নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর নাম সর্বপ্রথম লিখে দিয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি খ্রিস্টান হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেন দিলেন? তিনি বলেন, আমি আমার জীবনে যত ইতিহাস পড়েছি তার চেয়ে উত্তম আদর্শের মানুষ আমার জীবনে আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বইয়ে সর্বপ্রথম যে নাম সরকারে দু আলম নবীর নাম দিয়ে আমি শুরু করেছি। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে আপনি কেন মুসলমান হন না? তিনি বলতেছেন, আরে আগের জামানার যারা ছিলেন তারা তো মুসলমান, যারা আছে তারাও মুসলমান, কিন্তু তাদের মুসলমানিত্ব দেখে বহু মানুষ ওই জামানায় মুসলমান হয়েছে, কিন্তু আমাদের মুসলমানিত্ব দেখে এখন ইহুদি খ্রিস্টানরা আর মুসলমান হয় না, বরং অনেক মুসলমান হিন্দু হয়ে যাচ্ছে। এই জন্যই তো কবি বলতেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। আমরাও মুসলমান, আগের জামানার যারা ছিলেন তিনারাও মুসলমান, কিন্তু আমরা মুসলমান, আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই। আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু আমাদের মধ্যে পরিপূর্ণ ঈমান নাই, পরিপূর্ণ ঈমান নাই। এই জন্য আমাদেরকে মুসলমানিত্ব অর্জন করতে হবে, মুসলমানের কিছু গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কিন্তু পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা কিন্তু মৃত্যুবরণ করবা না। মৃত্যু কার কখন কোথায় আসবে কারো জানা আছে কি? কথা বলেন, মৃত্যু কার কখন আসবে কারো জানা আছে? আজকে বলবো আগামীকাল আমার মরণ হবে, আরো আমি 500 বছর বাঁচবো, এর গ্যারান্টি কারো আছে? কেউ দিতে পেরেছে? তাহলে আমরা কখন মুসলমান হব? কবে মুসলমান হব? কবে মুসলমানিত্ব অর্জন করব? কবে? মৃত্যু এমন একটি আজব স্বপ্ন, এমন একটি বাস্তব স্বপ্ন, যাকে অস্বীকার করবে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ পাওয়া যায় না। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, আল্লাহকে তারা অস্বীকার করে, কিন্তু মৃত্যু অস্বীকার করবে এমন কোনো ব্যক্তি পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
কেউ আছে যে মৃত্যুকে অস্বীকার করবে? কেউ না। মৃত্যু এমন একটি আজব স্বপ্ন যা টাকার দ্বারা ফেরত দেওয়া সম্ভব নয়। মৃত্যু এমন একটি আজব আর বাস্তব স্বপ্ন যা ক্ষমতার দ্বারা ফেরত দেওয়া সম্ভব নয়। মৃত্যু এমন একটি আজব আর বাস্তব স্বপ্ন যা ক্ষমতা, টাকা, সম্পদের দ্বারা ফেরত দেওয়া সম্ভব নয়। যদি ফেরত দেওয়া সম্ভব হইতো, অনেক ক্ষমতাধর ছিল, তারা মৃত্যুকে ফেরত দিতে পারত। যদি টাকার দ্বারা, সম্পদের দ্বারা মৃত্যুকে ফেরত দেওয়া সম্ভব হইতো, তাহলে পৃথিবীর মধ্যে অনেক সম্পদশালী ছিল, তিনারা মৃত্যুকে ফেরত দিতে পারতেন। কিন্তু মৃত্যুকে ফেরত দেওয়া সম্ভব নয়। মৃত্যুকে ফেরত দেওয়া সম্ভব নয়। এই মৃত্যুর ভয়ে আপনি যেখানেই পলায়ন করেন না কেন, আপনি কাচের ঘরের ভিতরে ঢুকে থাকেন না কেন, আজরাইল ঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। আজরাইল ঠিক সময়ে আপনার জান কবজ করবে। এই জন্য তো আল্লাহ তাআলা কুরআনের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করে দিলেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু এমন একটি আজব আর বাস্তব স্বপ্ন যার যেখানে যেথায় যেভাবে যে হালতে লেখা, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যার যখন যে হালতে যেই অবস্থায় লেখা আছে সেই অবস্থায় হবে। মৃত্যুকে কেউ ফেরত দিতে পারবে না। আমরা কোথায় ছুটতেছি, কোন দিকে ছুটতেছি, আমাদের মরণ হবে এটা আমরা মুসলমানরা ভুলেই গেছি। আপনি যেখানেই পলায়ন করেন না কেন, যেখানেই লুকায়া থাকেন না কেন, মৃত্যু আপনার চলে যাবেই। ওই যে কিফিল নামক জালেমের ঘটনা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে ঘটনাটি উল্লেখ করেছে। একজন কিফিল নামক জালেম, একজন গোলাম, তার মহিলা মনি বাচ্চা প্রসব করেছে। গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম যাও যাও আমার জন্য আগুন আনো। গোলাম এবার তার মহিলা মুনিবের জন্য আগুন আনার জন্য গোলাম এবার ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার সঙ্গে সঙ্গে সামনে তাকায়া দেখে ঘরের দরজার সামনে একজন টুপিওয়ালা, একজন দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা একজন আল্লাহর ওলি দাঁড়ায় আছে। গোলামকে ডাক দিয়ে বলতেছে, গোলাম কই যাও? গোলাম বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার মহিলা মুনিব বাচ্চা প্রসব করেছে, আগুন লাগবে, আগুন, আমি আগুন আনার জন্য যাই। আল্লাহর ওলি বলতেছে, গোলাম তুমি কার জন্য আগুন আনতে যাও জানোনি? এই মুহূর্তে যেই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করেছে, এই কন্যা সন্তানটা 100 যুবকের সঙ্গে জিনা করবে। এমন একটা কন্যা সন্তানের জন্য তুমি কেন আগুন আনতে যাও? গোলামকে যখন এমন কথা বলেছে, গোলামের কথাটা বিশ্বাস হয়ে গেছে। কারণ কোন মানুষের যদি চেহারা দেখা যায়, চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা বদকার নাকি নেককার। গোলামের বিশ্বাস হয়ে গেছে, কারণ এমন সুন্দর চেহারাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আর পাগড়িওয়ালা মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। পারে? যারা বলে ওরা তো দাড়ি টুপি পরে মুনাফিকি করে, প্রকৃতপক্ষে যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, যারা আল্লাহওয়ালা, তারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? জোরে বলেন, পারে? পারে না। কারণ চেহারা দেখলেই তো বোঝা যায় এটা মদখোর নাকি গাঞ্জাখোর নাকি ইয়াবাখোর নাকি বাবাখোর। কথা বলেন ঠিক কিনা? চেহারা দেখলেই বোঝা যায়। গোলামের ওই কথা বিশ্বাস হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোমরের ছুরিটা বের করে হাতে লইছে। হাতে নিয়ে এবার ঘরের মধ্যে চলে গেছে।
সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান গোলাম এবার নিজের ছুরি দ্বারা পেটের ভিতর আঘাত করছে। নারী বুড়ি সব বের হয়ে গেছে, তার মহিলা বুড়ি চিল্লা চিল্লি করতেছে। গোলাম এবার ভাবতেছে, হায় রে, আমি তো আমার ছুরি দ্বারা আঘাত করলাম, এখন যদি এলাকার লোকজন, এলাকার মানুষ যদি আমারে বলে, গোলাম রে, কিল লাগা তুই এই কন্যাটারে আঘাত করলি, কি জন্য তুই ছুরির দ্বারা আঘাত করলি, আমি তাহলে কি জবাব দিব? তাহলে দেখি যেই বুজুর্গের কথায় আমি মানলাম তারে খুঁজে পাই কিনা। গোলাম এবার ঘর থেকে বের হয়েছে, কিন্তু ঘর থেকে বের হওয়ার পর আর ওই বুজুর্গের পায় না, বুজুর্গ আর খুঁজে পাওয়া যায় না। গোলাম এবার নিজের জান বাঁচানোর জন্য পলায়ন করেছে, দূর দূরান্তে চলে গেছে। এদিকে তো আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে বাঁচানোর মালিক যে আল্লাহ, সে আল্লাহ তাআলা ওই কন্যা সন্তানটারে আবার বাঁচায় দিয়েছে। গোলাম তো পলায়ন করেছে, কয়েক যুগ পার হয়ে গেছে। পালিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া একটা গোলাম থেকে আল্লাহ তাআলা তার যুবক বানায় দিয়েছে। কৃতদাস হিসাবে পলায়ন করার পর আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ সম্পদ দান করেছেন, এখন অনেক সম্পদশালী হয়ে গেছে। মালদাতা কে? জোরে বলেন, মালদাতা কে? সম্পদ দাতা কে? ইজ্জত দাতা কে? হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া একটা গোলাম থেকে যুবক হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এবার দূর দূরান্ত থেকেই তার মাকে চিঠি লিখেছে, মা, আমি তোমার সে হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া সেই সন্তান, মারে গোলাম হয়ে পলায়ন করেছিলাম, আজকে কয়েকটি গোলামকে আমি পালতে পারবো এমন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। মারে, আমি বাড়িতে যাব, আমার জন্য একটা রাজপ্রাসাদ বানাও। সুন্দর একটা রাজপ্রাসাদ বানাবে। মা চিঠির উত্তর লিখতেছে, বাবা, তোমার জন্য একটা সুন্দর রাজপ্রাসাদ আমরা বানাইছি। সন্তান চিঠি লিখতেছে, মা, তাহলে আমার জন্য এমন একটি সুন্দর রূপসী, এমন একটি বিবি আমার জন্য তোমরা তালাশ করো, যে স্ত্রী আমার এই ইমারত আর বিল্ডিং আর রাজপ্রাসাদের সামনে মিলাবে, রাজপ্রাসাদের সঙ্গে মিলিয়ে যাবে এমন একটি স্ত্রী, এমন একটি বিবি আমার জন্য তোমরা তালাশ করো। মা চিঠির উত্তর লিখতেছে, বাবা, তোমার জন্য এমন একটি সুন্দর রাজপ্রাসাদ আমি বানাইছি, তুমি এসো, এসো, দেশে এসো। সন্তান এবার দেশে চলে এসেছে, বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, স্বামী আর স্ত্রী এবার এক ঘরে চলে গেছে। কিন্তু স্বামী নজর করে তাকায় দেখে ওই স্ত্রীর পেটে একটি কাটা দাগ দেখা যায়। তো স্বামী দেখতেছে তার স্ত্রীর পেটে একটা কাটা দাগ দেখা যায়। স্বামী রাগ দিয়ে বলতেছে, বিবি, তোমার পেটে যে কাটা দাগটা দেখা যায়, এটা কিসের দাগ আর কিসের চিহ্ন? স্ত্রী বলতেছে, স্বামী আমার, এই চিহ্নটা একটি জালেমের আঘাত। আমি সদ্য ভূমিষ্ঠ একটি কন্যা সন্তান, কেবলমাত্র মায়ের থেকে আমি জন্মগ্রহণ করেছি, এমন অবস্থায় এক জালেম আর এক গোলাম আমার পেটে ছুরির আঘাত করেছিল। কেনই বা করেছিল, কি জন্যই বা করেছিল আমার জানা নাই। স্বামী বলতেছে, বিবি, তুমি যদি সেই কন্যাটাও হয়, তুমি যদি সেই কন্যাটাই হও বিবি, তুমি যদি সেই মেয়েটাই হও বিবি, তাহলে তোমার কিছু গোপন রহস্য আমার জানা আছে। তুমি যদি সেই কন্যাটাই হও, তাহলে তোমার কিছু গোপন রহস্য আমার জানা আছে। স্বামী বলতেছে, বিবি, তুমি যদি সেই কন্যাটাই হও বিবি,
তাহলে আমি হলাম সেই পলাতক গোলাম যে সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের পেটে ছুরির আঘাত করেছিলাম। বিবি বলতেছেন, স্বামী আমার কি অপরাধ ছিল যার কারণে সদ্য ভূমিষ্ঠ আমি সন্তান আমার পেটে ছুরির আঘাত করলেন? বিবি বলতেছে, স্বামী কি জন্য আমাকে আঘাত করেছেন? স্বামী বলতেছে, বিবি তোমার ব্যাপারে একজন বুজুর্গের ভবিষ্যৎবাণী আছে, তোমাকে আমি বলতে পারি, তবে তোমাকে কিন্তু সত্য সত্য সব ঘটনা প্রকাশ করতে হবে। বিবি তুমি যদি সেই কন্যাটাই হও, বিবি বুজুর্গ আমাকে ভবিষ্যৎবাণী করেছিল এই মুহূর্তে যে এই কন্যা সন্তানটা জন্মগ্রহণ করবে, এই কন্যা সন্তানটা 100 যুবকের সঙ্গে জিনা করবে। শুধু তাই না, 100 যুবকের সঙ্গে জিনা করে তাদের চরিত্রের মধ্যে দাগ লাগায়া তাদেরকে হত্যা করবে। বিবিরে এই যে বুজুর্গ এই ভবিষ্যৎবাণীটা করেছিল, বিবি বলো বলো এটা কি সত্য নাকি? বিবি বলতেছে, স্বামী আমার সত্য, আপনি যা বলেছেন সত্য। স্বামী বলতেছে, বিবি তুমি তো ছুরি দ্বারা অনেক যুবকরা হত্যা করেছো, বুজুর্গ ভবিষ্যৎবাণী করেছে, তুমি তো চাকুর দ্বারা ছুরি দ্বারা মানুষকে আঘাত করেছো, কিন্তু বুজুর্গ ভবিষ্যৎবাণী করেছে তোমার মৃত্যুটা হবে একটি দুর্বল প্রাণী মাকড়সার কারণে। তোমার মৃত্যু হবে একটি দুর্বল প্রাণী মাকড়সার কারণে। তবে আমি তোমাকে এখনই বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব না, তোমার শেষ পর্যন্ত আমি দেখতে চাই। বিবি বলতেছেন, স্বামী তাহলে আমার একটা আবদার, আপনি আমার জন্য এমন একটা রাজপ্রাসাদ বানাবেন যেখানে কোনো মাকড়সা ঢুকতে পারবে না, যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, এমন একটি ঘর বানাবেন। এমন একটি ঘর বানানো হয়েছে, স্বামী আর স্ত্রী এক ঘরে শুয়ে আছে। একদিন সকালবেলা স্বামী তাকায় দেখে ঘরের কোনায় একটি মাকড়সার ডাল দেখা যায়। বলেন তো ভাই, আজরাইলের জন্য কি কোনো দরজা লাগে? আজরাইলের জন্য কোনো দরজা লাগে? কোনো জানালা লাগে? আজরাইলের জন্য কোনো দরজা লাগে না, জানালা লাগে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও পালাও সুদূর আকাশ পানে, মরণ যাইবে সেথায় লাগাই সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? মরণ যাইবে সেথায় লাগাই সিঁড়ি, কোথায় পালাবা? স্বামী বলতেছে, বিবি আমার ওই যে দেখো মাকড়সার জাল দেখা যায়, বুজুর্গ ভবিষ্যৎবাণী করেছেন এমন একটি মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। স্ত্রী বলতেছে, এবার ঘুম থেকে জাগ্রত হয়ে লাফ মেরেছে, আইরে জীবনে কত মাকড়সার জাল ভাঙলাম, জীবনে কত মাকড়সা মারলাম, এমন একটি মাকড়সার কারণে নাকি আমার মৃত্যু হবে। গুসা আর রাগে ঝাড়ু হাতে নিয়েছে, ঝাড়ু দ্বারা মাকড়সাকে আঘাত করেছে, মাকড়সাকে আঘাত করতেছে রাগ আর গুসায়। ঝাড়ু দ্বারা আঘাত করতে করতে এমন গুসা রাগ হয়ে গেছে, এবার নিজের পায়ের গোড়ালি দ্বারা এবার স্ত্রী মাকড়সাকে আঘাত করতেছে। ভাই মাকড়সার মধ্যে তো আজরাইল এসে গেছে, মাকড়সার মধ্যে একটা শ্বাস আছে, এই শ্বাসটা ওই স্ত্রীর পায়ের গোড়ালির মধ্যে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর ইন্তেকাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেছে। তো ভাই ঘটনার দ্বারা এটাই বুঝাইতে চাইছিলাম যে মৃত্যু কার কখন হবে কেউ জানে না। মৃত্যু এমন একটি আজব আর বাস্তব স্বপ্ন যা টাকার দ্বারাও ক্রয় করা যায় না। তো আমি আমার আলোচনা সার সংক্ষেপ আপনাদের কাছে দুইটা কথাই বলতে চাই যে সর্বপ্রথম ভয় করতে হবে একজনকে, তিনি কে? আরো জোরে বলেন, কাকে? নাকি দুনিয়ার কোনো নেতাকে? কাকে ভয় করব?
এক নম্বর আল্লাহকে। দুই নম্বর কথা, আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করব। কাকে স্মরণ করব? যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, তার দ্বারা খুনি, আত্মসাৎ, সম্পদ লুট কোনো কাজ সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহকে ভয় করা এবং মৃত্যুকে স্মরণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।